অনেক দিনের প্ল্যান করা জিনিসগুলো মাঝে, মাঝে অগোছালো হয়ে যায়। কিন্তু দেখবেন হুটহাট করে কোনো কিছুর প্ল্যান করে ফেলা সেই জিনিসগুলো আরো বেশি সুন্দর হয়। তবে সবসময় তো সবকিছু আসলে ব্যাটে বলে মিলে না। বাট যখন মিলে যায় তখন আসলেই দুর্দান্ত একটা সময় কাটে। আমার বন্ধুর মন খারাপ, বাট তার মন খারাপ তো ভালো করতে হবে। সেইজন্যই যাচ্ছি তার সাথে দেখা করতে। কিন্তু প্রচন্ড রকমের গরম। এই গরমে বের হতে ইচ্ছে হচ্ছিল না। বাট তারপরও বের হলাম। আর এদিকে বাচ্চা-কাচ্চা ২ জনেই নেংটু-পেংটু মানে খালি গায়ে আছে আরকি। তারা সুন্দর করে আমাকে বিদায় দিল। আর বলল, "আম্মু মনে করে আমাদের জন্য মজা নিয়ে এসো।" তো আমি বললাম, "ঠিক আছে নিয়ে আসবো।" তো বাহিরে অবশ্য একটু ভালোই বাতাস-টাতাস ছিল। আর একটু কমফোর্টেবল ড্রেস পরেই বের হইছি। মানে এই গরমে বের হইতে ইচ্ছে হইতেছিল না। তারপরে বের হলাম যেহেতু বন্ধুর মন খারাপ বলে কথা, তো চলে আসলাম ওর বাসায়। এসে বাসায় বেশ অনেক সময় আমরা দুজন মিলে গল্প করলাম। অনেক সময় কাটালাম, মন ভালো করার চেষ্টা করলাম। এরপরে বললাম যে, "চলো ঘরে থেকে আর মন ভালো করার দরকার নেই। একটু বাইরে থেকে ঘুরে আসি।" তো এরপরে আমরা চলে আসলাম। আর ভাবলাম যে একটু স্ট্রিট ফুড ট্রাই করা যাক। কারণ আমার বন্ধু হচ্ছে এই স্ট্রিট ফুড খাওয়ার পোকা। মানে সে এগুলো দেখলেই তার খাইতে মন চায় এরকম একটা অবস্থা। যদিও আগে থেকে নাকি এখন খাওয়া-দাওয়া একটু কমায় দিছে। আগে আরো বেশি পছন্দ করত। মানে যা পাইতো তাই খেয়ে ফেলতো এরকম একটা অবস্থা। এমনিতে খাবার-দাবারের খোঁজখবর নাই। তো আমরা এখানে হচ্ছে গিয়ে এটাকে কি বলবো? শিক কাবাবের মতো ওয়ান কাইন্ড অফ গ্রিল বলা যাবে না। শিক কাবাবই বলতে হবে। তো চিকেনেরটা নিলাম। আর এটা হচ্ছে মিরপুর কেন্দ্রীয় যে মন্দির আছে আপনার লাভ রোড যেটাকে বলে সেই গিয়ে মন্দিরের ঠিক অপোজিটে হচ্ছে মামার দোকানটা। ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় দেই। আর আমি ফার্স্ট টাইমই হচ্ছে এখানে ট্রাই করতেছি। তো এখানে হচ্ছে পাতলা, পাতলা রুটি দেয়া হয়। রুটিগুলো ৳৫ করে নিয়ে থাকে। এখানে চাল আর হচ্ছে গিয়ে ময়দা মিক্সড করে রুটিগুলো বানানো হয়। আর এখানে হচ্ছে গিয়ে যে লেগ পিসগুলো থাকে এগুলো একেকটা হচ্ছে ৳৭০ করে নেয়। তো আমার জন্য ২ পিস নেয়া হয়েছিল যেহেতু আমি লেগ পিস পছন্দ করি। আর আমার বান্ধবী নিয়েছিল উইংস। ও হচ্ছে উইংস খেতে পছন্দ করে। তো উইংসে হচ্ছে এক শিকে ৩ টা থাকে সেটাও হচ্ছে ৳১৪০ নিয়েছিল। আর সাথে তেঁতুলের জাতীয় একটা টক দিয়েছিল সসের মতো। বেশ ভালোই ছিল। তো যাই হোক সেটা খেয়ে ওকে বিদায় দিয়ে দেন হচ্ছে এখন বাসায় ফেরার পালা। বাসায় ফেরার পথে আমার বড় বন্ধু হচ্ছে আমাকে আইসক্রিম খাওয়ালো। যেই গরম আইসক্রিমটা খেয়েই মনে হয় বেশি শান্তি লাগছে। আর তার একদম বিধ্বস্ত অবস্থা। কারণ এই গরমের মধ্যে সারাদিনই তাকে মোটামুটি বাইরে যেতে হয় কাজের জন্য। তো তার অবস্থা খুবই খারাপ। তো বাসায় ফেরার পথে ভাবলাম একটা তরমুজ কিনে নেই। যদিও এই তরমুজটা আমার কাছে দেখেই মনে হচ্ছিল লাল হবে না বা হয়তো মিষ্টিও হবে না। কিন্তু যেহেতু আমার বড় বন্ধু পছন্দ করছে তাই তার উপরে আর কথা বললাম না। কিন্তু বাসায় এনে দেখি আসলেই একটুও মিষ্টি নেই। হালকা লাল ছিল বাট একদমই মিষ্টি নেই। কিন্তু ভ্যানের মামা বলছিল অনেক বেশি লাল হবে, অনেক বেশি মিষ্টি হবে। কিন্তু কিছুই হলো না। তো যাই হোক কি আর করার টাকা দিয়ে কিনে আনছি খাইতে তো হবে তাই খাচ্ছি।